হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও বেরিয়ে পড়েছি বিকাল বেলায়। অনেকটা দূরের জার্নি নিয়ে যাচ্ছি। তো চারদিকের পরিবেশটা তোমাদের আমি দেখাবো। এখানে পাপা হা করে ফোনের দিকে তাকিয়েছিলাম। তো এই দেখো, চারদিকের পরিবেশটা হচ্ছে হাই রোড, নীল আকাশ, সবুজ গাছপালা আর চারদিক দিয়ে পিওর হাওয়া। তো এর থেকে বেশি কি চাই এই গরমে? বিকালবেলা হলেই মনটা চাই কোথাও ঘুরতে যাই। কিন্তু আজকে কিন্তু আমরা ঘুরতে যাইনি, আজকে আমরা বেড়াতে যাইছি। বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার মধ্যে পার্থক্য কি? ঘুরতে গেলে আমরা রিটার্ন চলে আসি, কিন্তু বেড়াতে যাওয়ার মধ্যে পার্থক্য। তো আমরা রিটার্ন আসিনি, আমরা এখানে দুদিন থাকবো। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় ননদের বাড়িতে। তো এই দেখো, আমরা তিনজন মিলেই বেরিয়ে গেছি। তোমার দাদার অফিসে দুদিন ছুটি ছিল, তো তোমার দাদা বললো চলো কোথাও ঘুরে আসা যায়। তো পাপা হওয়ার পর থেকেই দিদিদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হচ্ছিলো না। ওই একটার পর একটা লেগেছিল। তো এই দেখো, আমরা বেরিয়ে গেছি। আর তোমার দাদার হাতে ক্যামেরা ছিল। রাস্তায় তো স্মুথলি ছিল যে ড্রাইভ করে প্রচণ্ড মজা পাওয়া যাচ্ছিলো। মাত্র 10 মিনিট আমাদের বাড়ির থেকে আমরা শান্তিপুরে চলে আসি। যেখানে আগে গাড়িতে 30 থেকে 35 মিনিট মতন টাইম লাগতো, সেখানে 10 মিনিটে চলে এসেছি। তোমরা বলতেই পারো যে কত সাহস, ছোট্ট বাচ্চা নিয়ে ক্যামেরা অন করে গাড়ি চালাচ্ছে। কিন্তু বিশেষ করে রোড এত ভালো ছিল আর ফাঁকা ছিল, কোনো প্রবলেমই হয়নি। 80তে গাড়ির স্পিড ছিল কমপক্ষে, কিন্তু সেই মজা হচ্ছিলো। আর এত সুন্দর হাওয়া। বিকালবেলার দিকে আকাশটা একটু হালকা মেঘমেঘও ছিল, তার জন্যে মানে রোদ্দুরের সেই তাপটাও ছিল না। আর আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছি। তো দিদির বাড়ি হচ্ছে দিকনগর। শান্তিপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হয়, কৃষ্ণনগর থেকেও যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের রানীঘাটে বাড়ি, তো আমাদের শান্তিপুর দিয়েই কাছে হবে। তো তার জন্য তিনজনে মিলে বেরিয়ে গেছি। প্রচণ্ড অনেক ব্যাগপত্র নিয়েছি। তোমার দাদার সব ব্যাগগুলি ভাগ করে তোমার দাদার একটা বড় ব্যাগে নিয়েছি। আমার ড্রেস, পাপার ড্রেস, তোমার দাদার ড্রেস, পাপার আলাদা খাবার মানে নিয়ে বেরিয়েছি। আর এত সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো, আকাশটা পুরো সমুদ্রের মতন নীল ছিল। আকাশটা পুরো সমুদ্রের মতন নীল ছিল। দাঁড়াও, তোমাদের আমি পরে দেখাবো। আর এইদিকে বাবাও ঘুমিয়ে পড়েছিল। মানে ওয়েদারটাই এরকম যে ঘুম পাবে যে কাউরির। তো এখানে গিয়ে আমি সারাদিনের ব্লগ অবশ্য শেয়ার করব, কিন্তু শেয়ার করতে আমার দেরি হবে, কারণ এখানে না নেটের স্পিড একদমই দিচ্ছে না। নেট প্রচণ্ড পরিমাণে স্লো। আর এইখান দিয়ে স্কাইওয়েগুলি এত সুন্দর হচ্ছে, আমাদের রানাঘাটকে চেনাই যাচ্ছে না। রানাঘাটকে দেখে মনে হচ্ছে এটা মানে কলকাতায়। এত সুন্দর রাস্তাঘাট হয়েছে কি বলবো। তো আমার তো ওকে বলছিলাম যে এরকম যদি মানে রোড হয় তো 7-8 ঘন্টায় ট্রাভেল করা কোনো প্রবলেমই নেই। ইনফ্যাক্ট বাচ্চাকে নিয়েও ট্রাভেল করানো না কোনো প্রবলেম নেই। মানে এত সুন্দর রাস্তা, মানে স্মুথলি ড্রাইভ করা যাচ্ছে, খুব মজা হচ্ছিলো। আর এইখান দিয়ে যাচ্ছিলাম, আমি তোমাদের রাস্তাটা শেয়ার করছিলাম। আর আকাশটাও যেন এত সুন্দর নীল, পরে আকাশের ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব। আর আমাকে দেখছো তো পুরো নর্মালি মানে রেডি হয়েছি, মানে রেডি যেই কুর্তি পরেছি, বাবা আমাকে দেখে এত চিল্লাচ্ছে আমি যে হালকা টাচ আপ করবো বা হালকা লিপস্টিক, কাজল কিচ্ছু দেওয়ার টাইম পাইনি, বিশ্বাস করো। মানে এমন কান্না শুরু করেছে যেন আমি এক্ষুনি বেরোবো। আর সারা রাস্তা গাড়িতে বকবক করতে করতে যাচ্ছি যে আমি পুরো ভিখারির মতন এসেছি। তোর বাবা সেজেছে, তুই সেজেছিস, আমি শুধু সাজতে পারিনি তোর জন্যে। মানে বাচ্চা হতে পারে, কিন্তু ও আমাকে যখনই মানে কুর্তি পরতে দেখবে, ও শিওর মা কোথাও যাচ্ছে, আমাকেও তখনই যেতে হবে। মানে হাউমাউ করে কাঁদছে জানো না। আর এখানে আকাশটা এত সুন্দর লাগছিলো, হয়তো ফোনে বোঝানোটা সম্ভব হয়নি, কিন্তু এইখানে পুরো দীঘার সমুদ্রের মতন লাগছিল। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া। আর এইখানে এসেছি তো, এইখানে এসে পরিবেশটাও জানো না অনেক ঠান্ডা। আর এখানে অত গরম নেই, অত বিরক্ততা মানে বোধ লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর গ্রামের পরিবেশ তো, চারদিকে গাছ গাছালা, এমনিই ঠান্ডা। তো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা, কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি। অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, দেখি সেগুলি হয় কি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি কোনো রান্নার ব্লগ করিনি, কারণ রান্না করেছি ঠিকই, কিন্তু এইখানে আসবো বলে মানে প্রচণ্ড স্পিড আজকে সব কাজ করেছি। গুছানোর বাকি ছিল, কারণ বাচ্চাকে নিয়ে আসতে গেলে জানোই তো অনেক কিছু গুছিয়ে নিয়ে আসতে হয়, মাথা ঠান্ডা করে সেই কাজগুলি করতে হয়। তো আজকে আমি রান্নার ভিডিও করিনি। তো পরের দিন অবশ্যই রান্নার ভিডিও নিয়ে আসবো। সারাদিন সঙ্গে থেকো, ভিডিওটা ওয়াচ করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। হ্যাঁ দেখেছি।